কোরআনকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4টা জায়গায় 4টা শব্দ ইউজ করেছেন। নাম্বার 1, সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তো কোরআন কারীমকে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে কোরআন মাজিদ বলেছেন। আপনি বলতে পারেন কোরআন মাজিদ, এটা আপনি বলতে পারেন। কোরআন মাজিদ বলাটা শুদ্ধ, কোরআনে যেহেতু এসেছে, কিন্তু কোরআন শরীফের থেকে কোরআন মাজিদ বলাটা বেটার। দ্বিতীয় কথা হলো সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে কোরআন কারীম বলেছেন। কে বলেছেন? কোরআনুন কারীম বলেছেন আল্লাহ তাআলা সূরাতু ওয়াকিয়ার মধ্যে। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইয়াসিনের মধ্যে কোরআনকে কোরআন হাকিম বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে কোরআন হাকিম বলেছেন। চতুর্থ নম্বর সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কোরআনাল আযীম, কোরআন আযীম বলেছেন। তাহলে আমরা 4টা শব্দ পেলাম। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব কোরআনকে কোরআন শরীফ বলবো না, এই 4টা শব্দ দিয়ে ইউজ করব। নাম্বার 1, কোরআনকে কোরআন মাজিদ বলা হয়েছে, কোরআনকে কোরআনুন কারীম বলা হয়েছে, কোরআনকে কোরআনুন হাকিম বলা হয়েছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এরপরে চতুর্থ আয়াত কোরআনকে কোরআনুন আযীম বলা হয়েছে। তাহলে কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম, কোরআন আযীম, এই 4টা শব্দ দিয়ে যেন আমরা কোরআনকে ডেকে থাকি। আরেকটি শব্দ যে আমরা ইউজ করি, শরীফ বলি, বিভিন্ন জায়গায় এভাবে লেখা আছে, আমরা সে কথাটি আমাদের অন্তর থেকে, আমাদের জবান থেকে বলা থেকে আমরা ডিলিট করে দিলাম। আজকে থেকে কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন আযীম এবং কোরআন কারীম, এই 4টা শব্দ আমরা ইউজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের এই যে কোরআন নাম, এই নামটাকেও আল্লাহ তাআলা আরও কয়েকটি ভাগে ভাগ করেছেন। কোথাও বলেছেন কোরআনকে কিতাব বলেছেন আল্লাহ তাআলা। কি বলেছেন? কোরআন একটা কিতাব না? আল্লাহ তাআলা কোরআনকে কোথাও কোথাও কিতাব বলেছেন। কোন কোন জায়গায় কোরআনকে ফুরকান বলা হয়েছে। ফুরকান মানে কি? সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। এরপরে কোরআনের আরও নাম এসেছে। কোরআনকে আল্লাহ তাআলা জিক্রুন শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? কোরআনকে জিকির শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা পেলাম কোরআন হাকিমকে, এই কোরআন শব্দটাকে, কোরআন যেই ভাষা, কোরআন যে কিতাবের নাম, এটাকে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন কিতাব, এক জায়গায় বলেছেন ফুরকান, এক জায়গায় বলেছেন জিক্র। আমরা জিকির বলতে অনেক সময় সুবহানাল্লাহ বলি, বুঝি, আলহামদুলিল্লাহ বুঝি, আল্লাহু আকবার বুঝি, আলহামদুলিল্লাহ বুঝি, আল্লাহু আকবার বুঝি, আল্লাহ আল্লাহ এটা বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির বুঝি। কিন্তু আল্লাহ বলছেন কোরআনের আরেকটা নাম হলো জিকির। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, কেউ যদি বলে উনি জিকির করে, এটা কথা ঠিক, এটা ভুল না। কোরআন মানে হলো জিকির, মানে হলো আল্লাহকে স্মরণ করা। আমি আল্লাহকে স্মরণ করি কোরআন পড়ার মধ্য দিয়ে। আমি নামাজ পড়ি আল্লাহকে স্মরণ করতে, এটা একটা জিকির। আমি জিকির করতেছি বসে বসে, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ বললেন সেটাও জিকির। তাহলে কোরআন যে আপনি তেলাওয়াত করলেন সেটার নামও কি? জিকির। আল্লাহ তাআলা এভাবে 3টা আয়াত ব্যবহার করেছেন। সম্মানিত সুধী, আমরা এবার চলে আসি কোরআন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, কতটা শক্তিবর্ধক, কতটা ক্ষমতাশীল কোরআন। এবার আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। প্রিয় সুধী, কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এক শক্তিশালী সংবিধান করে পাঠিয়েছেন, যেটা পৃথিবীর শুরু থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এই কোরআন কারীম হলো পৃথিবীর যত লেটেস্ট গ্রেটেস্ট বুক এসেছে, সবচেয়ে শ্রেষ্ঠতম বুক হলো আল কোরআন। পড়েন না সুবহানাল্লাহ।